অভিষেকের আয়ের উত্তর জানতে চেয়েছিলেন, সেই মামলা পিছিয়েই গেল বিচারপতি সিংহের বেঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উত্তর কী জানতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। এ ব্যাপারে ইডিকে অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছিলেন তিনি। ইডি রিপোর্ট জমাও দিয়েছিল তাঁর এজলাসে, কিন্তু তারপর থেকে মামলাটির শুনানিই হল না বিচারপতি সিংহের এজলাসে। বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। তারপরে বৃহস্পতিবার এবং শুক্রবারও ওই মামলার শুনানি না হওয়ায় মামলাটির পরবর্তী শুনানির দিন পিছিয়ে গেল অনেকটাই। কবে আবার ওই মামলার শুনানি হবে তা নিয়েও তৈরি হল অনিশ্চয়তা। কারণ সোমবার থেকে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে আদালতে। তার আগে শনি এবং রবিবারও আদালত বসবে না। শুক্রবারের পর আবার 11 দিন পর খুলবে আদালত। ফলে এই মামলার শুনানি কবে হবে তা জানা যাবে ছুটি শেষে আদালত খোলার পর। গত 12 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উত্তর জানতে চেয়ে ইডিকে প্রশ্ন করেছিলেন বিচারপতি। অল্প কথায় একটি মুখবন্ধ খামে সেই প্রশ্নের জবাব দিতে বলেছিলেন তিনি। এরপরে 14 ডিসেম্বর সেই জবাব জমা পড়ে বিচারপতির এজলাসে। বিচারপতি তখন বলেছিলেন, এ বিষয়ে যা বলার তা তিনি রিপোর্ট দেখার পরেই বলবেন। বুধবার 20 ডিসেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতির এজলাসে থাকা টেটে সংক্রান্ত অন্য একটি মামলা ডিভিশন বেঞ্চের বিবেচনাধীন হওয়ায় তিনি জানিয়ে দেন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা হবে কিনা। ফলে বুধবার পিছিয়ে যায় মামলা। এরপরে বৃহস্পতিবার এবং শুক্রবারও মামলার শুনানি হয়নি। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি নিজে দ্বিতীয়ার্ধে এজলাসে বসেননি। শুক্রবারও বিকেল 4টে নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারও বিচারপতি সিংহ দ্বিতীয়ার্ধে এজলাসে না বসায় মামলাটির শুনানি হয়নি। আর তাতেই আপাতত বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল মামলাটি।